মালয়েশিয়া শ্রমবাজার এখন কিন্তু উন্মুক্ত করা হয়েছে। আপনারা জানেন, মালয়েশিয়ায় যখন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যখন মালয়েশিয়ায় সফর করেন, তখন কিন্তু বিভিন্ন চুক্তি হয় তারেক রহমানের সাথে। তো আপনারা জানেন, সেই চুক্তিতে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হলো আমাদের বাংলাদেশ থেকে তারা কর্মী নিতে ইচ্ছুক, এবং ৩টি খাতে কিন্তু তারা এখন পর্যন্ত সর্বপ্রথম যেই ৩টি খাতে তারা আগ্রহী কর্মী নিতে, সেটা হলো ১ নাম্বার হলো বিল্ডিং কনস্ট্রাকশন কাজে তারা আমাদের বাংলাদেশ থেকে কর্মী নিতে ইচ্ছুক। ২ নাম্বার হলো এগ্রিকালচার, তারা এই এগ্রিকালচার খাতে কিন্তু তারা লোক নিতে ইচ্ছুক। ৩ নাম্বার যেটি সেটা হলো বিভিন্ন ফ্যাক্টরিতে তারা আমাদের বাংলাদেশি কর্মীদের নিতে ইচ্ছুক, ফ্যাক্টরি বিষয়। তো আপনারা জানেন, এর আগেও কিন্তু বাংলাদেশ থেকে অনেক লোক মালয়েশিয়ায় যায় কলিং ভিসার মাধ্যমে। তো কলিং ভিসার মাধ্যমে যাওয়ার পরে যেই সমস্যাগুলো হয় আপনারা ইতিমধ্যে জানেন। কলিং ভিসার মাধ্যমে যাওয়ার পরে অনেকেই কাজ পায় নাই, এবং তাদেরকে অনেক অনেক কর্মী আমাদের বাংলাদেশ থেকে যখন যায় মালয়েশিয়ায় যাওয়ার পরে এমনও খবর এসেছে, বা এয়ারপোর্টে তাদেরকে কিন্তু কেউ কোনো একটা কোম্পানি বলেন, কেউ কিন্তু তাদেরকে রিসিভ করতে আসে নাই। পরবর্তীতে কি হয়, দেখা গেল যে আমাদের বাংলাদেশি ভাইয়েরা সেখানে এয়ারপোর্টে, মালয়েশিয়া এয়ারপোর্টে নামার পর তাদেরকে কেউ রিসিভ করে নাই। পরবর্তীতে দেখা গেল রিটার্ন কিন্তু আবার বাংলাদেশে আসতে হয়েছে। কিভাবে আসলো? তারা পুনরায় আবার বাংলাদেশ থেকে টাকা নিয়ে এম্বাসিতে জমা দিয়ে তারপর টিকিট কেটে পুনরায় কিন্তু আবার বাংলাদেশে আসতে হয়েছে, এবং কেউ কেউ কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এবং তারা অবৈধ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ, মালয়েশিয়ার পুলিশ তারা কিন্তু গ্রেপ্তার করে এবং জেল খাটতে হয় আমাদের বাংলাদেশিদের। তো আপনারা জানেন, তখনকার ২০২৩ সাল, ২০২২ সাল, তখন কিন্তু এই কলিং ভিসা কিন্তু চালু ছিল। তখনকার যেভাবে বাংলাদেশের এম্বাসি থেকে লোক নেওয়া হয়, অনেক লোক কিন্তু মালয়েশিয়ায় গিয়ে তারা কিন্তু প্রতারণার শিকার হয়, আপনারা জানেন। তো এখন যাতে করে প্রতারণার শিকার না হতে হয়, বাংলাদেশ সরকার, তারেক রহমান তিনি যে পদক্ষেপটি নিয়েছেন, বিভিন্ন এম্বাসিতে তারা যোগাযোগ রাখছেন, এবং সেই এম্বাসিগুলো সরকারের আওতাধীন থেকে যেন তারা সেই ভিসাগুলো প্রসেসিং করে। তো এটা একটি ভালো একটি উদ্যোগ নিয়েছে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে আমরা অবশ্যই সুস্বাগত জানাবো, কারণ তিনি ৪ মাস পার হতে না হতেই কিন্তু আমাদের বাংলাদেশের যেই কর্মীগুলো এখন মালয়েশিয়াতে গিয়ে কাজ করার সুযোগ পাবে, তো এটি কিন্তু অত্যন্ত একটি খুশির খবর আমাদের বাংলাদেশিদের জন্য। তো আজকে যে ৩টি খাতে মালয়েশিয়ায় আমাদের ভাইয়েরা যারা যাবে, তো অবশ্যই আমাদের দক্ষ কারিগর মালয়েশিয়া চায়। আপনারা জানেন, বিল্ডিং কনস্ট্রাকশন কাজে গেলে শুধু হেল্পার দিয়ে কিন্তু হবে না। আপনারা জানেন, বিল্ডিং এর কনস্ট্রাকশনের অপারেটর লাগবে, বিল্ডিং কনস্ট্রাকশন রাজমিস্ত্রি যাকে বলে, রাজমিস্ত্রি, অপারেটর যারা তাদেরকে নিবে, হেল্পার নিবে, সবই কিন্তু আমাদের বাংলাদেশ থেকে নিতে ইচ্ছুক জানিয়েছে মালয়েশিয়া সরকার। তো আমরা পর্যায়ক্রমে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ৩টি খাতে কিন্তু তারা লোক নিবে, এবং আমরা যাতে করে কোনো প্রতারণার শিকার না হই, আমরা যারা বাংলাদেশে রয়েছি বা আমরা আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা রয়েছে, আপনাদের কাছে আমাদের একটি বার্তা, সেটি হলো আপনারা কোনোভাবেই প্রতারণার শিকার যেন না হন। আপনারা ভালো একটি এম্বাসি যেটা সরকারের আওতাধীন, সেই একটি এম্বাসির মাধ্যমে অবশ্যই আপনারা আসবেন। আসার পরে আপনাদের কাজ কিন্তু নিশ্চিত হবে। কাজ যদি আপনার নিশ্চিত না হয়, তো আপনি আজে বাজে একটা এম্বাসি, আজে বাজে একটা দালালের মাধ্যমে মালয়েশিয়া আসলেন, আসার পরে আপনার কাজ দিল না, কোম্পানি নাই, আপনাকে রিসিভ করবে কে, এরকম যেন ভোগান্তিতে না হয়। দিন শেষে দেখা গেল যে আমরা ৫-৬ লাখ টাকা খরচ করে মালয়েশিয়ায় আসার পরে আমাদের কাজ নেই, তো আমাদের রিটার্ন যেতে হয় বাংলাদেশে। তাহলে কিন্তু আমাদের এই যে আমরা বাংলাদেশে যারা রয়েছি, প্রবাসে যারা আসি, আমরা কিন্তু কোনো একটা লোক বলতে পারবো না যে আমরা নিজের টাকায় আসি। কারো ২ লক্ষ, কারো ৩ লক্ষ, কারো ৪ লক্ষ টাকা মানুষের কাছ থেকে ধার নিয়ে কিন্তু আমাদের আসতে হয়। তো এই বিষয়গুলো বিবেচনা রেখে আপনারা মালয়েশিয়া আসবেন। তো আজকে এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে সবার আগে সব নিউজ, প্রবাসের সব খবর আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।